নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি তমলুকের বর্গভীমা মন্দির। 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেসে ধরে আমরা তমলুকে নামবো। এবার সেখান থেকে এখন ট্রেনে রয়েছি, এবার তমলুক থেকে তারপরে আমরা গাড়ি ধরে আবার যাব বর্গভীমা মন্দির। মা বর্গভীমা মন্দির আমি কদিন ধরে ফেসবুকে দেখছিলাম, তো ইচ্ছা হলো পুজো দিতে যাওয়ার, তো সবাই মিলে ওই জন্য চললাম তমলুক। তো তমলুকে এই যে নেমেও পড়েছি আমরা এখানে। এবার এইখান থেকে বেরিয়ে গিয়ে টোটো ধরবো। তো আমি, ঠাকুমা আর আমরা 3 জন, ঠাকুমা আর আমার দাদা বৌদি আর 2টো বাচ্চা, তো মোট আমরা 8 জন। তো এই টোটোটাতে মনে হয় হয়ে যাবে। টোটোতে 20 টাকা করে নেবে বললো, কথা বলা হয়ে গেছে। তো আমরা যাচ্ছি এখন তমলুকের বর্গভীমা মন্দির। এইখানে নাকি মাকে মাছ ভাত দিয়ে ভোগ দেওয়া হয়, এবং সেই মাছ ভাতটা কিন্তু সবাইকে পরে আবার প্রসাদ হিসাবে দেওয়াও হয়। আমি দেখিনি কোনো মন্দিরে মাছ ভাত দিয়ে ঠাকুরকে পুজো দিতে। আর সেই তারাপীঠে দেয় জানি, কিন্তু এই মাছ ভাত প্রসাদে যে খেতে দেয় মন্দিরে প্রসাদ হিসাবে, সেটা আমি কখনো খাইনি। আমি নিরামিষই খেয়েছি যতবার। আর এই যে সবাই আমরা এখন টোটোয় উঠে পড়েছি, এখন যাচ্ছি মন্দিরের দিকে। মোটামুটি এখান থেকে 10 মিনিট লাগবে টোটোতে। তো এই যে চলে এসেছি আমরা মন্দিরের সামনে। আর সেখানেই একটা দোকানে জুতো রেখে আমরা ব্যাগ রেখে তো ডালা কিনে নিয়েছি। এই যে ডালাতে ছিল পদ্ম ফুল, একটা মায়ের মালা, আলতা, সিঁদুর, ধূপ আর মাখা সন্দেশ। তো এইটা দিয়ে আমরা মাকে পুজো দেব। তো ঠাকুমা একটা ডালা কিনে নিয়েছে, আমি একটা ডালা কিনে নিয়েছি। ঠাকুমা ওনার ফ্যামিলির, ওনার সংসারের জন্য পুজো দেবে, আর আমি দেব আমার ফ্যামিলি, আমার সংসারের জন্য পুজো। তো সবাই মিলে গিয়ে এই যে উঠছি এখন মন্দিরের। এই যে ভেতরটা, এই যে চারিপাশে নাট মন্দির করেছে, আর মূল মন্দির হচ্ছে এটা। এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তো লাইনে আমরা দাঁড়িয়ে গেলাম। এবার এখান থেকে পুষ্পাঞ্জলি দিয়ে ভেতরে যে মায়ের গর্ভগৃহ, সেইখানে গিয়ে পুজো দিয়ে এসেছি। সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই। তারপর পুজো দিয়ে এসে এই যে এইখানে যে বলি হয়, সেইখানে একটু সিঁদুর দিয়ে দিলাম। আমি আর আমার ভাইপো সবাই দিচ্ছে দেখেই দিলাম। আমরা জানি না এখানে দিতে হয় কিনা সিঁদুর। তো সিঁদুর টিঁদুর দিয়ে এইবার আমরা পুজো দেওয়া হয়ে গেছে। তখন সকাল 9:30 বাজে, আমরা টিফিন খেতে বসে গেছি। ওই সবাই মিলে কচুরি, তরকারি, মিষ্টি এইসবই টিফিন খেয়ে এবার যাব এই তমলুকের 2টো স্পট দেখতে। তো আমরা এসেছি রামকৃষ্ণ মিশন তমলুকের। একটা টোটো ভাড়া করে ওখান থেকে 300 টাকা দিয়ে তো এসেছি আমরা তমলুকের রামকৃষ্ণ মিশনে। কত বড় বড় ধুতরা ফুলগুলো হয়েছে দেখুন। আর এই রামকৃষ্ণ মিশনটা এত সুন্দর সাজানো গোছানো, মানে ভীষণ সুন্দর সাজানো গোছানো, ফলে একদম পরিপূর্ণ একটা বাগান এখানে রয়েছে। তো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখুন শুধু। আর ওদিকে ধুতরো ফুলগুলো তো দেখালামই, কত বড় বড় ধুতরো ফুল, আমি কিন্তু কোনো দিন দেখিনি এরকম। আর এই যে ছোট্ট ছোট্ট আম গাছে প্রচুর আম হয়ে রয়েছে, ফলে ফুলে বলছি না, পুরো বাগানটা পুরো পরিপূর্ণ। আর ভেতরে আছে ঠাকুরের মন্দির। তো আর একটা স্পটেও আমরা যাব এখানকারই। ওই টোটো ভাড়া করেছিলাম, ওখানে টিফিন খাওয়ার পরে তারপরে ভাড়া করে আমরাই ঘুরতে বেরিয়েছি এখন। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, এখানকারই একটা স্পট। তো 2-3টে স্পটে আমরা গেছিলাম। এখানে রাধা মাধব আছে, অনেক দিনের পুরনো, 150 বছর পুরনো একটা মন্দির। আর এইটা হচ্ছে আরও পুরনো। এখানে আরেকটা স্পট রাজবাড়ি, ভগ্নাবশেষ ওখানে। তো তারপরে আমরা চলে এসেছি আবার 1:30 নাগাদ এখানে। এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ততক্ষণে সব বসিয়ে দিয়েছে। তো 1:30টার সময় আমাদের খাওয়া স্টার্ট হলো। এবার এখানে দিয়েছে খাবারে এই মেন ভোগ, সেই মেন ভোগটা মাকে পুজো দিয়ে এসে তারপরে এবার পরপর সবাইকে দেবে। তো কুপন আমরা কেটে নিয়েছিলাম, 120 টাকা করে কুপন। এই যে থালা দিয়ে গেছে। এবার পরপর প্রসাদে কী ছিল বলে দিচ্ছি আমি। প্রথমে ছিল ভাত, তারপর শুক্তো, তারপরে দেওয়া হয়েছিল এখানে একটা মাছের মাথা দিয়ে, এটা গাজর আলু সবজি দিয়ে একটা চচ্চড়ি, আর ছিল কাটাপোনা মাছের ঝোল, ছিল চাটনি, ছিল পায়েস। তো এই ছিল মন্দিরের প্রসাদ। কেউ যদি আপনারা যান তো এরকমই প্রসাদ পাবেন সব সময়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।